নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই মিষ্টিআলা পরিবারের সকল সদস্যকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আজকের দিনটা আমাদের সকলের কাছে পবিত্র একটা দিন। এটা শুধুমাত্র একটা উৎসবের দিনই নয়, বরং ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। শাস্ত্রে বলা আছে, যেখানে কৃষ্ণ কীর্তন হয় সেখানে ভক্তি, আনন্দ আর শান্তি নেমে আসে। ঘড়িতে এখন সকাল 7:30। আজকে ঘুম থেকে ওঠার পরই সকালবেলা স্নান করে নিয়েছিলাম। তারপর চলে এসেছি বাজারে। আজকে পুজোর জন্য একটু ফুল, তাল আর মিষ্টি নিয়ে যাব। মামনি সকালবেলার পুজো করতে বসেছে। এরপর জন্মাষ্টমী তো আবার বিকেল বেলা পূজা হবে। এই না, এই বালের পুজোটা করে নি, তারপর আবার গুছিয়ে টেছি ভালো করে। হ্যাঁ, রাত্রির পুজোটা আবার করা হবে। গোপাল এখনো ঘুমোচ্ছে। হ্যাঁ, গোপাল এখনো সুন্দর করে ঘুমোচ্ছে। এই যে বাবা ভোলানাথকে স্নান করিয়ে তারপরে গোপালকে স্নান করানো হবে। স্নানের জল, গোলাপ জল, ঘি, মধু, অগুরু, দুধ, জল সব রকম দিয়ে আর কি। হ্যাঁ, সুন্দর করে সাজানো হচ্ছে জলটাকে। ছোট্ট বাচ্চা, সুন্দর করে তাকে স্নান করাতে হবে তো। ওঠো সোনা, অত বাচ্চা, কত বাচ্চা, উঠে এসো সোনা। ওই অনেক ঘুম হচ্ছে। আজকে চারিদিকে যেন পুজোর আমেজ, জানেন। বাইরে যখন গিয়েছিলাম বাজারে, তখন রাস্তাঘাটে এত ভিড়, আর তার থেকেও সব থেকে বেশি ভিড় মিষ্টির দোকানে। আমাদের গোপাল সোনা মিষ্টি খেতে যে ভালোবাসে। আপনারা অনেকেই কমেন্টে আমাকে অনেকবার বলেছিলেন মামনির গোপাল সেবা দেখাতে, কিন্তু এর আগে কখনো সেভাবে তো সুযোগ পাইনি। তাই ভাবলাম আজকেই আপনাদেরকে দেখানো যাক। এখন মামনি গোপালের নিত্য পুজোটাই করছে। গোপালকে ঘুম থেকে তোলবার পর মামনি প্রত্যেক দিন এইভাবে ঘি, মধুকে ভালো করে যত্ন করে গোপালের গায়ে মাখিয়ে দেয়। তারপর ওই যে স্নানের জলটা যেটা প্রস্তুত করলো, সেটা দিয়ে রোজ গোপালকে স্নান করানো হয়। তারপর ভালো করে মুছিয়ে নিয়ে মামনি এখন একটু আতর লাগিয়ে দিল। আর আজকে গোপালকে স্নান করানোর পর যে জামাটা পরানো হচ্ছে, এই জামাটা সেই যখন মাসির বাড়ি গিয়েছিলাম তখন অমিয় নামক একজন ভাই আমাদেরকে উপহার হিসাবে দিয়েছিল। এত সুন্দর জামাটা, প্রথম দিকে ভাবছিলাম হয়তো গোপালের একটু বড় হবে, কিন্তু না, জানেন, পরানোর যে এত সুন্দর ব্যবস্থা, পরানোর পর সুন্দরভাবে গোপালের গায়ে এটা ফিট করে গেল। এবার চন্দনের ফোঁটা, হলুদের ফোঁটা এগুলো করতে হবে। এই ফল মিষ্টি গুলো কাকিমা দিয়ে গেছে। আচ্ছা, আমার বান্ধবী বাবা অনেক ফল দিয়ে গেছে। হ্যাঁ, আমাদের গুলো তো এরপর আছেই। কাকিমাগুলো এখন সকালবেলা ঠাকুরকে একটু দিই, আবার রাত্রিবেলা খাবে ঠাকুর সব। এই যে স্নান করিয়ে গোপালকে নতুন জামা পরিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র আজকে জন্মাষ্টমী বলেই নয়, মামনি প্রত্যেক দিন গোপালকে স্নান করিয়ে এভাবেই সাজিয়ে দেয়। তারপর 1 গ্লাস দুধ খেতে দেয়, তারপর ফল বা মিষ্টি। চলুন, এদিকে আমিও চলে এসেছি জন্মাষ্টমী জোগাড় করতে, আর ওদিকে মামনির আজকের নিত্য পুজো করাও হয়ে গিয়েছে। এবার জন্মাষ্টমীর ভোগ রান্না শুরু হবে। এখানে গোপালের ভোগ রান্না হবে। মামনি করছে গাজরের পায়েস বা গাজরের হালুয়া। ওখানে হবে ক্ষীর, এটা পায়েস, ওটা পায়েস, চালের পায়েস, এটা গাজরের পায়েস। আর এখানে সব ভাজাভুজি, সবজি সব কাটা রয়েছে। আরো সমস্ত জিনিসপত্রের আয়োজন করা হচ্ছে করতে করতে। আর আমি এদিকে বসে পড়েছি ঠাকুরের ভোগে যা যা দেওয়া হবে সেগুলোকেই একে একে সাজিয়ে নিতে। আগের দিন মামনি যে গুড়ের নাড়ুগুলো তৈরি করেছিল, এখন সেগুলোই সাজিয়ে নিলাম। আর এদিকে রাজা বসেছে তাল ছাড়াতে। আপনারা তো জানেনই, তাল ছাড়া জন্মাষ্টমীর ভোগ অসম্পূর্ণ। আজকে এই তালটা দিয়ে একটু তাল ফুলুরি আর তালের ক্ষীর তৈরি করবে মামনি। আজ জন্মাষ্টমীর ভোগের জন্য তৈরি করা হচ্ছে তালের ক্ষীর, তাল ফুলুরি,
মামনি যদি সময় পায় তাহলে একটু তালের লুচিও করে দেবে ভেবেছে। তাছাড়াও হচ্ছে গাজরের পায়েস, চালের পায়েস, এমনি ক্ষীর, গাওয়া ঘিয়ের লুচি, ছোলার ডাল, আলুর দম, বাসন্তী পোলাও, অন্ন, 8 রকমের ভাজা, সুজি, আরও অনেক কিছু। আর তাছাড়াও থাকছে নানান ধরনের মিষ্টি, ফল আর চকলেটস। তাই আজকে আমরা পুরো পরিবার সকলে মিলে একসাথে পুজোর কাজে লেগে পড়েছি। রাজা এদিকে নারকোল কোড়ানো, তাল ঝাড়ানো এই কাজগুলো করছিল, কারণ এই নারকোল কোড়াতে গেলে দেখি হাতটা খুব ব্যথা হয়। তো যখনই বাড়িতে পুজো হয় তখনই রাজা নারকোল কুড়িয়ে দেয়। আর ওদিকে মামনি ভোগের রান্নাগুলো করছেন, আর বাবা আজকে সকালবেলার থেকে ঘর গুছানো, ধুলো ঝাড়া এই কাজে ব্যস্ত। বাবা এই কাজগুলো করতে ভীষণ পছন্দ করেন। আর তাছাড়াও আজকে সন্ধেবেলা কিছু মানুষকে ইনভাইট করা হয়েছে প্রসাদ খাওয়ার জন্য, তো তাই একটু ঘর গোছানোর কাজে ব্যস্ত। আর আমি এদিকে পুজোর আর টুকটাক যে জোগাড়গুলো লাগে সেগুলোর কাজেই ব্যস্ত। আমি এখন সন্ধেবেলার প্রদীপটা সাজিয়ে নিচ্ছি। আমি এটা দিওয়ালি উপলক্ষে কিনেছিলাম, কিন্তু ভাবলাম তার আগে জন্মাষ্টমীতেই উদ্বোধন করা যাক। এর মাঝখানে বেশ খানিকটা জায়গা রয়েছে যেখানে নিজের পছন্দের মতন ফুল দেওয়া যাবে। আমি আজকে একটুখানি জলের মধ্যে অল্প পরিমাণ গোলাপ জল মিশিয়ে একটু গোলাপ ফুল দিয়েই ডেকোরেট করেছি। আর এর চারপাশে 10টা প্রদীপের জায়গা করা রয়েছে। এখানে গরম গরম মালপোয়া ভাজা হচ্ছে গোপালের জন্য। বাহ, মালপোয়া গুলো কিন্তু ভালো ফুলেছে। ছোট ছোট করে দিয়েছি, তাহলে অনেকগুলো করে হচ্ছে, তাড়াতাড়ি হবে। হ্যাঁ, এটা হচ্ছে মালপোয়ার ব্যাটার। কি কি দিয়েছিলে মামনি? এটা সুজি আর চিনি ভিজিয়ে রেখেছিলাম আগে। আচ্ছা। তারপর একটু ময়দা দিলাম, একটু দুধ দিলাম। আচ্ছা। দিয়ে ভালো করে একবার, এটা আমার একটু ভালো ভেজেনি বলে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি একবার। তারপর মৌরি, পোস্ত। আচ্ছা আচ্ছা। এই যে চলে এসেছি আমার পুজোর প্রস্তুতির সব থেকে পছন্দের কাজে, আলপনা দেয়া। ছোটবেলার থেকে এই আলপনা দেওয়ার প্রতি আমার প্রচণ্ড টান রয়েছে জানেন। আমাদের বাড়িতে প্রত্যেক মাসেই কোনো না কোনো বড় পুজো প্রায় লেগেই থাকতো, আর সেই পুজোতে আলপনা দেওয়ার গুরু দায়িত্ব পড়তো আমার উপরে। আমাদের গোপালকে পোলাও করে খাওয়াচ্ছে নিতুন, আর ওর ইচ্ছা ও কিছু করে গোপালের জন্য। তাই বললাম, মা তুই তাহলে বাসন্তী পোলাওটা কর, তুই যেটা ভালো পারিস। এই যে হয়েই এসেছে, চালটা ভাজা, এবার জল দিয়ে দেবো। কত কাজ করবে তোমার? ওইদিকে মামনি ঠাকুর ঘরে দেখে দেখে ছুটির দিনে আমি ঘুমাতে পারছি না। কালকে ঘুমাবে। মামনির গোপাল সেবায় মামনি গোপালকে দিনে 3 বার ভোগ দেয়। একবার সকালবেলা ঘুম থেকে ওঠানোর পর স্নান করিয়ে, তারপর একবার দুপুরবেলা, আর তারপর একবার সন্ধেবেলা গোপালকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। তবে মামনিকে জিজ্ঞাসা করলে মামনি বলে গোপাল সেবার জন্য কোনো নির্দিষ্ট নিয়ম মামনি মানে না। নিজের সন্তানের সাথে তুলনা করে নিজের সন্তানকে যেভাবে যত্ন করে গোপালকেও ঠিক সেইভাবেই যত্ন করতে হয়, তাহলেই নাকি গোপাল সন্তুষ্ট। সুন্দর করে জন্মদিনে সাজতে হবে তো, কত মানুষ দেখতে আসবে। গোপালের জন্য মুকুট, এই যে রূপোর মুকুট, তাতে একটা জায়গা করাই ছিল এখানে ময়ূরের পালকটা যাতে দেওয়া যায়। এই যে এই জামাটা পরবে গোপাল। গোপালের চুল, পাগড়িও আনা হয়েছে, যেটা পছন্দ সেটা পরবে। ঘড়িতে এখন বিকেল 4:30, সব ভোগ রান্না হয়ে গিয়েছে। তাই আমি আর মামনি চলে এসেছি একটু গোপালের দোলনা, সিংহাসন এগুলো সুন্দর করে সাজিয়ে নিতে। দেখি বাকি গয়নাগাটিগুলো দেখে দেবে। এই যে গোপালের গয়নার বাক্স, এগুলো পায়ের মল। বাহ, করে ঘুরবো আমার গোপাল। এটা পর, এটা ছোট আছে। কই দেখাও একবার, দেখা একবার ক্যামেরার দিকে। আমি মন সপেছি কৃষ্ণ পায়ে, খুব সুন্দর লাগছে। একটা বড় আছে মা লক্ষ্মী, আর একটা পুচকু আছে গোপালের। কি সুন্দর।
আজ বাজারে সকাল সকাল কতগুলো ফ্রেশ পদ্ম পেয়েছি জানেন। আর নারায়ণ আর মা লক্ষ্মী সকলেরই প্রিয় ফুল তো পদ্ম, তাই বেশ কয়েকটা শ্বেত পদ্ম আর লাল পদ্ম নিয়ে চলে এসেছি। আর তার সাথে রজনীগন্ধা আর গোলাপ দিয়ে গাঁথা আমাদের গোপু সোনার জন্য ছোট্ট একটা মালা পেয়েছিলাম, সেটাও নিয়ে চলে এসেছি। আর এদিকে রাজা ভোগ দেওয়ার পিঁড়িগুলোকে সুন্দর করে রঙিন কাগজ দিয়ে মুড়িয়ে দিচ্ছে। চলুন, এদিকে মামনিরও সিংহাসন সাজানো হয়ে গিয়েছে, মামনি এবার যাবে তৈরি হতে, এরপরই পুজো শুরু হবে। আসলে নতুন সিংহাসন তো যতই সাজানো হচ্ছে ততই যেন মন ভরছে না, মনে হচ্ছে আরও বেশি করে সাজাই। আসলে আমাদের আজকের এই নতুন সিংহাসনটা জন্মাষ্টমী পুজো দিয়েই উদ্বোধন করা হলো। আমিও এদিকে তৈরি হয়ে চলে এসেছি। এই শাড়িটা মামনি আমাকে পয়লা বৈশাখে দিয়েছিল, আজকে পুজো উপলক্ষে এই শাড়িটাই পরলাম। চলুন এবার ভালো করে বাকি যে ভোগগুলো সাজানো বাকি রয়েছে সেগুলোও সাজিয়ে নিয়ে ভগবানের সামনে নিবেদন করে দিই। আমাদের গোপু সোনা যতই মিষ্টি খেতে ভালোবাসুক, তাও অনেকক্ষণ মিষ্টি খাওয়ার পর আমাদের যেমন মনে হয় একটু নোনতা খেতে, তাই গোপালের জন্য একটু নোনতা জিনিসও রেখেছি। এবার পুজো শুরু হবে, সব ভোগ সাজানো হয়ে গেছে। তুমি ভালোবেসে গ্রহণ করো। তুমি খাও গোপাল, খাও, তৃপ্তি করে খাও। তোমার মা তোমার বৌদি মিলে তোমার জন্য এটা করেছে। নমো ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মাণ্ড হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আমাদের বাড়ির পাশেই একটা শিব মন্দির রয়েছে, সেখানেই রাত 12টার সময় জন্মাষ্টমী পুজো হবে। চলুন, আমাদের বাড়ির পুজোও কমপ্লিট হয়ে গিয়েছে, এবার পাঁচালি পড়বার পালা। ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙি করে, পালরূপে সংসারেতে পক্ষ বাসা করে। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈব সুদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, দেশে নাম রাখে বলি সদাচারী। আর এই কে হেল্পার নাকি? এই যে হেল্পার, ছোট্ট হেল্পার, তাই তো? তুমি হেল্প করছো তো? একটা বিস্কুট আর চকলেট কিনে দিয়ে দিয়ে আসছি, দেখি আমি একটা চামচ নিয়ে এসেছি, তোমাকে একটু খাইয়ে দেবো তো। দেখি গোপাল, দেখি মামনি বানিয়েছে তোমার জন্য, খাও। আজকে আমাদের গোপু সোনার সাথে সাথে কিন্তু রিভু সোনারও জন্মদিন। কাল থেকে রিভু ছোটদিকে দিয়ে 3-4 বার ফোনও করিয়ে নিয়েছে, কাল আমার জন্মদিন, তোমরা কখন আসবে, একটাই প্রশ্ন খালি করছিল জানেন। চলুন, এদিকে আমাদের পুজো শেষ হয়ে গিয়েছে, এবার প্রসাদ বিতরণের পালা। গোটা ফল দিয়েই পুজো দিয়েছিলাম, কারণ ফল অনেকক্ষণ কাটা থাকলে সেগুলো তো আর খাওয়া যায় না, তাই প্রসাদ দেওয়ার আগে ফলগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। আর এই যে ছোট সদস্যকে দেখছেন, ও রিভুর বয়সী, মামনির বান্ধবীর নাতি। চলুন, নিমন্ত্রিত সকলেই চলে এসেছেন, এবার সকলের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। আর এদিকে আমাদের গোপু সোনাও দোলনায় বসে দোল খাচ্ছে। চলুন, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।